গল্প বন্ধু। ছবির মতো সাজানো ছোট ছোট গ্রাম, গ্রাম ছাড়িয়ে চাষের ক্ষেত, সবুজ মাঠ। মাঠের পরেই শুরু হয়ে গেছে ঘন বন। বনের শেষ কোথায় কেউ জানে না। প্রতিদিন সকালবেলায় রাখাল ছেলেরা চড়াতে নিয়ে আসে গরু, মোষ, শুয়োর, ভেড়া, ছাগল। দিনের আলো কমে এলে আবার সবাইকে গুটিয়ে পাঠিয়ে বাড়ি ফিরে যায়। একদিন একটা ছোট্ট ছাগলছানা তিরিং বিড়িং করে লাফাতে লাফাতে সবার চোখ এড়িয়ে কি করে যেন বনের ধারে এসে পড়ল। মনের আনন্দে কিছুক্ষণ একা একা খেলা করল। যখন তার খেয়াল হলো চারপাশে কেউ নেই, ম্যাঁ ম্যাঁ করে কান্না জুড়ে দিল। এদিকে সেদিকে ছুটোছুটি করতে করতে বনের মধ্যে ঢুকে পড়ল। ছাগল ছানার কান্না শুনে সেখানে হাজির হলো একদল হরিণ। তারা ছাগল ছানাকে নানান প্রশ্ন করে জানার চেষ্টা করলো, সে কোথা থেকে এসেছে, বনের ভেতরে কি করে এলো, ইত্যাদি ইত্যাদি। ছাগল ছানা কিছুই বলতে পারল না, শুধুই কেঁদে গেল। ওদিকে সূর্য ডুবু ডুবু। হরিণদের নিজেদের ডেরায় ফেরার তারা। সবচেয়ে ছোট্ট হরিণ ছানাটা আবদার করলো ছাগল ছানাটাকে তাদের সঙ্গে নিয়ে যাবে। বড়রা আলাপ আলোচনা করে ঠিক করলো ছাগল ছানাকে ফেলে রেখে কি করে চলে যাবে তারা। তাই তাকে সঙ্গে নিয়ে নিজেদের ডেরায় ফিরল। প্রথম প্রথম খুব কান্নাকাটি করলেও ধীরে ধীরে হরিণদের আদর যত্নে, বিশেষ করে হরিণ শিশুকে বন্ধু পেয়ে ছাগল ছানা সব দুঃখ ভুলে গেল। এইভাবে একটু একটু করে অনেক বড় হয়ে গেল। বনের ভেতরেই অলিখিতভাবে পশুদের নিজের নিজের এলাকা ভাগ করা থাকে। যে যার নিজের এলাকাতেই থাকা পছন্দ করে, তা না হলেই বিপদের আশঙ্কা। যে কারণে বেশিরভাগ বন্য পশুই দল বেঁধে ঘোরে। হরিণটাও খাবারের সন্ধানে দল বেঁধে ঘোরাঘুরি করে। ছাগলকে সঙ্গে নিতে ভরসা পায় না, কারণ ওকে কথা দেওয়া আছে সময় সুযোগ মতো তাকে তার মায়ের কাছে ফেরত দেবার চেষ্টা করবে। তার আগে পর্যন্ত ওকে সাবধানে সামলে রাখতে হবে। ছাগলের খুব ঘুরতে যেতে ইচ্ছা করে, বিশেষ করে ওর হরিণ বন্ধু যেদিন যায় সেদিন ওর খুব মন কেমন করে। আর খুব দুঃখ হয় মাঝে মাঝে যখন কোনো হরিণ ভাই বাঘের কবলে পড়ে আর ডেরায় ফেরে না। ছাগল আর হরিণ বন্ধু একদিন খেলতে খেলতে নদীর ধারে চলে এলো। নদীর জলে নিজেদের ছায়া দেখে প্রথমে ভয় পেলেও ওটা সত্যি নয় বুঝতে পেরে দুজনে বেশ মজা পেল। ছাগল বলল, বন্ধু, আমার তো এই জীবনে আর মায়ের কাছে ফেরা হবে বলে মনে হয় না। বড় হয়ে গেছি, এখন মা আমাকে সামনে দেখলেও চিনতে পারবে না। তাছাড়া শুনেছি মানুষেরা খুব খারাপ হয়, এতদিনে মাকে কেটে খেয়ে ফেলেছে কিনা কে জানে। হরিণ বলল, তুমি ঠিকই বলেছ, মানুষ জাতটা খুব খারাপ, খুব নিষ্ঠুর আর ভীষণ লোভী। ওরা আমাদের ওকে ছেড়ে দেয়। আমাদের শিং, আমাদের চামড়া, এমনকি আমাদের মাংসেও ওদের খুব লোভ। সুযোগ পেলেই চোরা শিকারীরা হামলা চালায়। ছাগল বলল, আচ্ছা, আমরা যে এত দূরে চলে এসেছি, বিপদ হবে না? চলো চলো চলো, এক্ষুনি ফিরে যাই ডেরায়। হরিণ বলল, চলো, তবে বলে রাখছি আমি কিন্তু আবার এখানে আসব। এই নদীটাকে আমার খুব ভালো লেগেছে। কি মিষ্টি জল, মনে হচ্ছে না ছোট ছোট মাছগুলো আমাদের সঙ্গে খেলতে চাইছে? ছাগল বলল, বুঝেছি, বাঘের পেটে যাবার খুব ইচ্ছা তোমার। আমি কিন্তু হরিণ দাদুকে বলে দেব। হরিণ বলল, এই তুমি আমার বন্ধু, আমার নামে নালিশ করবে? বেশ বাবা, বেশ, আসবো না, হয়েছে তো? আসবো না বললেও হরিণকে খুব টানে নদীটা। টলটলে জলে কি সুন্দর শালুক, পদ্ম এসব ফুল ফুটে আছে। ছাগল মুখে কিছু না বললেও কড়া নজর রাখে হরিণের দিকে। একদিন দুপুরবেলায় হরিণ বন্ধু চুপি চুপি বেরিয়ে পড়ল ডেরা থেকে। নদীটা তাকে ডাকছে। সেই সময় ছাগলের একটু ঝিমুনি এসেছিল। সজাগ হতেই ছাগল দেখল হরিণ বন্ধু বেপাত্তা। এদিক সেদিকে খুঁজে লাভ নেই, সে ভালো করেই জানে হরিণ বন্ধু কোথায় যেতে পারে এভাবে লুকিয়ে। সেও তাড়াতাড়ি রওনা দিল। কাছাকাছি হতে দেখতে পেল
হরিণ মুগ্ধ হয়ে নদীর জলে নিজের ছায়া দেখছে। মৃদু শব্দ শুনে ডান দিকে তাকাতেই ছাগলের হাড় হিম হয়ে গেল। একটা বাঘ। হরিণ বন্ধুর হুঁশই নেই, বাঘটা তার দিকে তাক করে গুটি গুটি পায়ে এগোচ্ছে। ছাগল খুব জোরে চেঁচিয়ে উঠল, মে 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 মে। ছাগলের চিৎকার শুনে বাঘটা ভয়াল দৃষ্টিতে সেদিকে মুখ ফেরালো। ততক্ষণে হরিণ বন্ধু সব টের পেয়ে গেছে। বন্ধু ছোট বলে ছাগলকে সঙ্গে নিয়ে দুজনের লাগালো বেজায় ছুট। ছুটতে ছুটতে একসময় ডেরায় পৌঁছে গেল তারা। হরিণ বলল, বন্ধু তুমি আজ যা করেছ সে ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার হঠকারিতায় তোমাকেও চরম বিপদের মুখে ঠেলে দিয়েছিলাম। ছাগল বলল, ওসব কথা বলে আমায় লজ্জা দিও না বন্ধু। আমার গোটা জীবনটাই তো তোমাদের ঋণে বাঁধা পড়ে আছে। তোমার বন্ধুত্বই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।